Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি স্টোরি রাইটিং। তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো আজকে কি বিষয় নিয়ে স্টোরি আলোচনা করব। ইয়েস, আজকে আলোচনা করব আ ম্যান অ্যান্ড হিজ সন। তো একজন ব্যক্তি এবং তার ছেলে। তো পাশে একটি ছবি দেওয়া রয়েছে। এই ছবিটি দেখে আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো যে কি বিষয়ে আজকের স্টোরি রাইটিংটি এবং এর বিষয়টা কি হতে চলেছে, এটা তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো। তো যাই হোক, এই ছাড়াও আমি অন্যান্য আরও অনেক বিষয়, পপুলার বিষয়গুলোতে অনেক স্টোরি কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি। তোমরা যদি চাও তোমরা সেটা কিন্তু আই বাটনে ক্লিক করে প্লেলিস্টগুলো একবার দেখে নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের স্টোরি রাইটিংটি। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কি, টাইটেল বা আমাদের হেডিংটা লিখে নেওয়া, যে কি বিষয়ে আমরা আজকে স্টোরিটা লিখছি। আ ম্যান অ্যান্ড হিজ সন। তো এটা আমরা লিখে নিলাম। এবার আমরা চলে যাব একদম ফার্স্ট লাইনে। তো দেখো, ওয়ান্স আপন এ টাইম আ বয় লিভড উইথ হিজ ফাদার ইন আ ভিলেজ। তো কোনো এক সময় একটি ছেলে তার বাবার সাথে একটি গ্রামে বাস করত। দ্য বয় ফেল ইন্টু আ ব্যাড কোম্পানি। ছেলেটি একটি কুসঙ্গে পড়ে যায় বা খারাপ সঙ্গ সে পড়ে যায়। একটি কথা বা প্রবাদ খুব প্রচলিত আছে আমাদের গ্রামাঞ্চলগুলোতে। তো সেটা কি, সেটা হচ্ছে যে সৎসঙ্গে স্বর্গবাস এবং কুসঙ্গে নরকবাস। তো ছেলেটি কিন্তু এইভাবে খারাপ সঙ্গে পড়ে গেল। হি ডেভেলপড মেনি ব্যাড হ্যাবিটস। তো সে তার মধ্যে কিছু খারাপ অভ্যাস দেখা গেল, বা যেহেতু সে খারাপ সঙ্গে মিশছে সেহেতু তার মধ্যে কিছু খারাপ অভ্যাস দেখা গেল। দেখো, ফুল স্টপটা নিচে হয়ে গেছে, তোমরা একটু ঠিকভাবে দিয়ে নেবে। হিজ ফাদার নোটিসড দ্য চেঞ্জেস। তার বাবা তার ছেলের পরিবর্তনগুলোকে লক্ষ্য করলেন। হি ওয়াজ ওরিড অ্যাবাউট ইট। তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন এইগুলোকে নিয়ে, কারণ কোনো বাবা মাই চায় না তার ছেলে বা মেয়ে কোনো খারাপ সঙ্গে পড়ে নিজেদের নীতিবোধ, নিজেদের শিক্ষা, তারপর নিজেদের লক্ষ্য এগুলো থেকে দূরে সরে যাক, কখনোই কোনো বাবা মাই চান না। তো তিনিও সেটা চাননি, তাই তিনি চিন্তায় পড়ে গেলেন। হি অর্ডার্ড হিজ সন সেভারাল টাইমস টু লিভ দ্য ইভিল কোম্পানি। তার বাবা তার ছেলেকে কি করলেন, বহুবার তিনি তাকে আদেশ দিলেন যে সে যেন সেই খারাপ সঙ্গটা বা কুসঙ্গটা সে যেন ছেড়ে দেয়, সে যেন তাদের সঙ্গে না মেলামেশা করে। এটা কিন্তু তিনি আদেশ করলেন তার ছেলেকে। কিন্তু দ্য বয় ডিড নট পে হিড টু হিজ ফাদার্স ওয়ার্ডস। কিন্তু ছেলেটি তার বাবার কোনো কথাই কোনো কান দিল না, কারণ এই সময় সে নিজে যেহেতু অনেক কিছু কুসঙ্গে পড়ে গেছে, সেহেতু তার বাবা যেহেতু তাকে বারণ করছে, এবার সে সঙ্গটা সহজেই তো ছাড়তে চাইবে না, তাই তার বাবার কোনো কথাই কিন্তু সে কানে দিল না। হিজ ফাদার থট আ প্ল্যান। তখন তার বাবা একটি পরিকল্পনা করলেন বা কিছু একটা ভাবলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। তিনি একদিন বাজারে গেলেন। অ্যান্ড বট সাম ফ্রেশ অ্যাপেলস। এবং কিছু ভালো টাটকা আপেল কিনলেন। অ্যান্ড রটেন অ্যাপেল ইন আ ব্যাগ। এবং একটা পচা আপেলও কিনলেন একটি ব্যাগে। তো তিনি একসঙ্গে দুরকম আপেল কিন্তু বাজারে গিয়ে কিনে আনলেন। এবার দেখো কি হয়। হি কল্ড হিজ সন and asked him to put all the apples along with the rotten one in a box. তিনি তার ছেলেকে ডাকলেন এবং তিনি তাকে বললেন যে সে যেন এই সমস্ত আপেলগুলোকে একটা বক্সে রেখে দেয়, একটা বাক্সে রেখে দেয়। সেটা কি, কোনো টিফিন বক্স হোক বা কোনো বড় কোনো জায়গা, কোনো বক্সে, বা এখানটা তোমরা ব্যাগও লিখতে পারো। তো দেখো, এখানে ছেলেটিকে
তিনি বললেন যে সমস্ত আপেল অর্থাৎ ভালো যে টাটকা আপেলগুলো ছিল ফ্রেশ আপেল সেগুলো এবং তার সাথে পচা আপেলটিকেও তিনি একটি বাক্সে রাখতে বললেন তার ছেলেকে। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পর, দ্য সন নোটিস, ছেলেটি লক্ষ্য করলো দ্যাট যে অল দ্য অ্যাপেলস অফ দ্য বক্স হ্যাড বিকাম রটেন, যে বক্সে থাকা সমস্ত আপেলগুলোই কিন্তু কি হয়ে গেছে, পচে গেছে। যেহেতু সেখানে একটা পচা আপেল ছিল কিন্তু বাকিগুলো ভালো আপেল ছিল, কিন্তু কি হলো যে ভালো আপেলগুলো কিন্তু খারাপ আপেলের সঙ্গে থাকার জন্য সেগুলো কিন্তু পচে নষ্ট হয়ে গেল। দেন তারপরে হিজ ফাদার taught him that in the same way one bad company could spoil the others. তো তার বাবা তাকে এটাই তখন শিক্ষা দিলেন যে একইভাবে একটি খারাপ সঙ্গ কিন্তু অন্য বাকিদেরকেও কিন্তু নষ্ট করে দিতে পারে। যেমনটা এই আপেলের ক্ষেত্রে হলো, একটা পচা আপেল ছিল কিন্তু অন্যগুলো বাকি আপেলগুলো ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও বাকি আপেলগুলো কিন্তু এই পচা আপেলটির জন্য নষ্ট হয়ে গেল। একই রকমভাবে খারাপ সঙ্গে পড়লে কিন্তু ভালো যে একজন খারাপ সঙ্গ, একজন খারাপ বন্ধু যদি থাকে তো অন্যান্য যে যারা ভালো বন্ধু থাকবে তাদেরকেও কিন্তু এইভাবে নষ্ট করে দেবে, তারাও কিন্তু একসঙ্গে খারাপ হয়ে যাবে। দ্য বয় রিয়ালাইজ দ্য ফ্যাক্ট, ছেলেটি তখন এই বিষয়টিকে বুঝতে পারল। হি লেফট দ্য ব্যাড কোম্পানি অ্যান্ড লিসেন্ড টু হিজ ফাদার, এবং তারপরে সে তার যে খারাপ সঙ্গ সেটা ছেড়ে দিল এবং তার বাবার কথা শুনতে থাকলো। তো এইভাবে কিন্তু গল্পটি হ্যাপি এন্ডিং হলো। এবার দেখো আমরা এই গল্পের মোরাল কি, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম। ইট ইজ বেটার অ্যালোন দ্যান ইন ব্যাড কোম্পানি। তো খারাপ সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক শ্রেয়, অর্থাৎ খারাপ সঙ্গ না জড়িয়ে যদি কোনো বন্ধু একান্তই না পাও, একা থাকো তাও ভালো, কিন্তু এরকম খারাপ সঙ্গে থাকলে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। সেই জন্য একা থাকা অনেক ভালো খারাপ সঙ্গে থাকার থেকে। এই হচ্ছে আজকের গল্পের মোরাল। আমি চেষ্টা করলাম খুব সিম্পল ওয়েতে এবং এটাকে ডিসকাস করার। আই হোপ তোমাদের এটি হেল্পফুল হবে এবং ইন্টারেস্টিংও লাগবে। So, do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will visit in our next video. Thanks for watching.